বিশিষ্ট জনপ্রিয় ব্যক্তিত্ব তৌহিদ আফ্রিদিকে একটি মামলায়, যাত্রাবাড়ী থানা মামলায় গ্রেপ্তার করে তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলা কোনো জড়িত না, এবং বাদী নিজেই বলেছেন, হলফ দিয়ে বলেছেন যে এই মামলায় যে এজাহারভুক্ত আসামি তৌহিদ আফ্রিদি এবং তার বাবা মাই টিভির সম্মানিত চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না, এবং এই মামলার ঘটনার উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুলবশত তাদের নাম দেওয়া হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবং সেই জন্য বিজ্ঞ আদালতে সে আজকের বাদী উপস্থিত, বিজ্ঞ আদালতে সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে হলফনামা দিয়েছেন যে এই মামলায় মাই টিভির সম্মানিত ডিরেক্টর এবং চেয়ারম্যান সাহেব এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি জড়িত নয়। উনি হলফ করে স্বাক্ষর দিয়ে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন। তার পরবর্তীতে এই মামলা আইন অনুযায়ী চলতেই পারে না, এবং তারপরও আজকে এই মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, এবং তার ছেলেকে বিশিষ্ট মডেল এবং তৌহিদ আফ্রিদিকে আজকে গ্রেপ্তার করে রিমান্ড চাওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে সে অসুস্থ। মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপিল ডিভিশনের স্পষ্ট ব্যাখ্যা আছে যে যদি কেউ অসুস্থ হয়, কেউ নারী হয়, কেউ প্রতিবন্ধী হয়, তাহলে রিমান্ড নেওয়া যাবে না। আমরা বিজ্ঞ আদালতে সে দৃষ্টি আকর্ষণ করেছি, এবং বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে বক্তব্যগুলো নিয়েছেন, কিন্তু তারপরও বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা মনে করি যে আইনের শাসন প্রতিফলিত হয়নি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আশা করি আমরা উচ্চ আদালতে সে সাবমিশনগুলো রাখবো এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। তাহলে মানুষের যে আস্থা এবং বিশ্বাস আইনের প্রতি আছে, সেই আস্থা এবং বিশ্বাস বাড়বে এবং জুডিশিয়াল আরো শক্তিশালী হবে। আমি আবারও বলতে চাই যে বাদী নিজেই হলফ করে দিয়ে বলেছেন যে এই মামলায় আজকে যে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তার কোনোভাবেই সম্পৃক্ত না এবং জড়িত না, এবং সেই কারণে সম্পৃক্ত করা হয়েছে।